ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতায় উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভারতের পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ পুলিশ। এ বিষয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি ডিবি কার্যালয়েই আছেন। মইনুল, সবশেষ কি তথ্য আছে আমাদের জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি ডিবি কার্যালয়ের সামনে। আপনারা জানেন যে আজ সকালবেলা কিন্তু ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনারের মরদেহ কলকাতা একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। সকালে নিউ টাউন এলাকায় সার্ভিস নামের যে বিশালবহুল যে অ্যাপার্টমেন্ট ছিল সেখান থেকে কিন্তু মূলত এই মরদেহটি উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে কিন্তু কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ বাসায় কিন্তু সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে কিন্তু উনি এই ঘটনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে উনি জানিয়েছেন এবং এই ঘটনায় কিন্তু ৩ জনকে আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে। আপনারা জানেন যে গত মে চিকিৎসা করার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় যান ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য। এরপর থেকে কিন্তু তার আসলে কোনো আমরা তথ্য তার পরিবার অথবা তার কেউ কিন্তু তার কোনো সম্পর্কে কোনো কিছু জানতে পারেনি। সেই কারণে কিন্তু তার পরিবার বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কিন্তু কোনোভাবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সেই ধারাবাহিকতায় তারা কিন্তু বাংলাদেশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছে এবং সেই মাধ্যমে কিন্তু বাংলাদেশ প্রশাসন ইন্ডিয়ান প্রশাসনের সাথে যোগাযোগ করে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করেছে। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ সকালবেলা কিন্তু এই ঘটনার সত্যতা আমরা জানতে পেরেছি এবং এই ব্যাপারে কিন্তু তদন্ত চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যারা এদের সাথে জড়িত আছে তাদের কিন্তু কঠোরভাবে শাস্তির আওতায় নেওয়া হবে এবং এই মুহূর্তে কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে মোট ৬ জনকে সন্দেহভাজন করা হলো। ৩ জনকে কিন্তু আটক করা হয়েছে, তারা কিন্তু এখনও পুলিশের হেফাজতে কিন্তু আছে। আমি এখন ডিবি কার্যালয়ের সামনে আছি। কিছুক্ষণ পর কিন্তু ডিবি প্রধান হারুন উনি কিন্তু এই ঘটনার পরিপূর্ণ বিস্তারিত বর্ণনা এবং আমাদের সব কিছু তথ্য আমাদেরকে জানাবে বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।